হ্যাঁ দেখুন বন্ধুরা, আমি আজকে একটু পিঠা বানাচ্ছি। এখানে আমি আটা বানাই নিচ্ছি অলরেডি। আমি 1 কাপ চালের গুঁড়ির সাথে শুধু 2 কাপ পানি দিছি, দিয়ে সারা রাত কালকে ভিজাই রাখছিলাম। অবশ্য সারা রাত না ভিজালেও চলে, আমি কালকে মানে গতকালকে এটা ভিজাই রাখছিলাম। তো এখন আমি একটা ডিম মিশাই দিব শুধু। খুব ভালো করে নেড়ে নিই। তো দেখুন ডিমটা আমি একদম ভালো করে মিশাই নিচ্ছি, মিক্স করে নিচ্ছি। এরকম হইতে হবে আটাটা। এখন আমি বানাবো। আর এই যে এখানে আমি বাংলাদেশি গ্রোসারি থেকে কিনে নিয়ে আসছি। এখানে ঢাকনা সহ মানে গরম হতে দিছি, গরম হয়ে গেছে অলরেডি। আর এখানে একটু বাটার নিছি, বাটার দিয়ে দিব একটু যখন বানাবো, যাতে পিঠাগুলো লেগে না যায়। আর এখানে আরেকটা দেখেন, আরেকটা কিনছি, এটাও বাংলাদেশি গ্রোসারি থেকে কিনছি। তো সব খুব টাটকা গরম হইতে হবে। অলরেডি গরম হয়ে গেছে, এটাও গরম হয়ে গেছে। দেখাবো আমাদের। তো বাটার গুলা একটু মেল্টিং হয়েছে, তো একটু করে বাটার দিয়ে দিচ্ছি, একটু লাগাই দিব। এখানে আমি দিয়ে দিই। ভালো করে নাড়তে হবে দেওয়ার আগে, প্রত্যেকটা পিঠা খুব ভালো করে নাড়তে হবে দেওয়ার আগে। বিসমিল্লাহ। অনেকদিন পরে বানাচ্ছি, দেখি কেমন হয়। একটু কাবার দিয়ে দিই। তার এদিকে আমার এটাও গরম হয়ে গেছে, একটু বাটার দিয়ে দিই যাতে মানে পিঠাটা লেগে না যায়। একটু করে বাটা দিচ্ছি যাতে লেগে না যায়। নেড়ে নিই ভালো করে। আর একটু ভালো করে নেড়ে নিই, এবার দিয়ে দিই। এগুলো হয়ে গেছে, এখন উঠাই ফেলতেছি। প্রথমবারে তেমন একটা ভালো হয় না, দ্বিতীয়বারে একটু ভালো হয় আর কি। তারপরে মোটামুটি হয়েছে, খারাপ হয় নাই। সুন্দর হয়েছে না? দেখো এটা দেখে, উঠে গেছে সুন্দর। তা আবারও কিছু বানাই নিচ্ছি। সেট থেকে হয় না ভিডিওটা, দেখে না। আর সব পিঠা আমি বানিয়ে ফেলছি দেখুন। আমি ছোট পিঠাগুলো একটু বেশি বানাইছি, গোল পিঠাগুলো তেমন একটা বানাই নাই, তাই দেখাই নাই। এই ছোট পিঠাগুলো আমার ফ্যামিলি খেতে খুব ভালোবাসে। দেখুন পিছনে একদম বার্ন হয় নাই, সুন্দর কালার হয়েছে।
আর এগুলো আসলে এটা দিয়ে খেতে খুব মজা। হার্শি সিরাপ এটা দিয়ে খাই। আর এই যে সিরাপটা দিয়ে এখন খাবো, একটু সিরাপ ছিটে দিই। আর একটু খেয়ে দেখি। অনেক টেস্টি হয়েছে বন্ধুরা, আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন, সাথে এই হার্শি সিরাপটা নেবেন, খুব ভালো লাগবে খেতে।